নমস্কার বন্ধুরা, আমি আবার আরেকটি ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের সামনে। প্রতিদিনের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে এবং প্রকৃতির কাছাকাছি ঘুরে আসতে আমি আজকে বেরিয়ে পড়েছি অজানাকে জানার উদ্দেশ্যে এবং অচেনাকে চেনার উদ্দেশ্যে। আমি চলেছি এখন এনজেপিতে। আমার গাড়ি নাম্বার 12343 দার্জিলিং মেল করে আমি এখন আপাতত যাব এনজেপি থেকে আমার গন্তব্য হলো চটকপুর। কিন্তু এই পুরো ট্যুরটা আমি কিভাবে একেবারে একা কমপ্লিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকে বন্ধুরা আমার সাথে। আমি এখন চলেছি এনজেপির উদ্দেশ্যে। অবশেষে ট্রেন শিয়ালদা স্টেশন থেকে রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। আমারও অভিযান শুরু হলো। আমি এখন এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আমার যাত্রা শুরু হবে। গুড মর্নিং বন্ধুরা, এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকেই আমি এখন শেয়ার ট্যাক্সি করে সোনাদা পর্যন্ত যাব। এখান থেকে শেয়ার ট্যাক্সি বলছে 600 টাকা। দেখি বার্গেনিং করে কিছু পাওয়া যায় কিনা। শেয়ার ট্যাক্সি, এই ট্যাক্সিটাতেই আমি এখন যাব। ট্যাক্সিটার ভাড়া নিল 700 টাকা। এই 700 টাকা ভাড়াতে এখন আমি যাব। যদিও অফ সিজনে আসলে একটু ভাড়া কম পাওয়া যায়, কিন্তু যেহেতু এটা সিজন চলছে এই জন্য ভাড়া একটু বেশি, একটু না অনেকটাই বেশি। তো সেই জন্য যখন আপনারা আসবেন তো দরদাম করেই উঠবেন। আমি অনেক দরদামই করলাম, কিন্তু 12 সিটের টাটা সুমোগুলো 600 টাকা। আর আমি এখন এসে দাঁড়িয়েছি সোনাদা মনাস্ট্রির সামনে। এখানেই আমাকে শেয়ার ট্যাক্সি ড্রপ করে দিল। আমি এখানেই নামবো বলে ট্যাক্সি ড্রাইভারকে বলেছিলাম। তো এখন হোমস্টে থেকে আমার জন্য গাড়ি পাঠাবে, তো আমাকে এখানেই অপেক্ষা করতে বলেছে। তো আমি এখানেই আজকে এখন দাঁড়িয়ে আছি। তো একটুখানি দেখে নিই। এই হলো সোনাদা মনাস্ট্রি। খুব সম্ভবত ইনি পদ্ম সম্ভব। আকাশ মেঘলা। আগামীকাল এখানে আসবো এবং
ওপরে যাব, ওপরে যে বুদ্ধ মূর্তি রয়েছে সেখানে আগামীকাল যাব। তো আমার গাড়ি এসে গেছে, আমি এখন এখান থেকেই চটকপুর রওনা দিচ্ছি। আমি এখন এসে গিয়েছি সিনচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সামনে। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই টিকিট কেটে ঢুকতে হয়। এই একটা রাস্তা চলে গেছে চটকপুরের দিকে, আর এই রাস্তাটা, এই নিচের দিকে রাস্তাটা চলে গেছে শিলিগুড়ির দিকে। তো টিকিট কাউন্টারটা এটা, এখানে 150 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আগে এর দাম ছিল 120 টাকা, এই বছরই টিকিটের দাম বাড়িয়ে হয়ে গেছে 150 টাকা। আমি 150 টাকা দিয়ে টিকিট কেটেছি। এই টিকিটটা যত্ন করে রাখতে হয়, ফেরার সময় আবার এই টিকিটটা দেখিয়েই এক্সিট করতে হয়। টিকিট কাটার সময় আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড দেখাতে হয়। আর এখানে সমস্ত যারা এসছে তারাও যাচ্ছে, একসাথেই আমরা যাচ্ছি চটকপুর। আকাশ কেমন মেঘলা হয়ে এসছে। এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে কোনো প্লাস্টিক এই জঙ্গলে অ্যালাউ নয়। যে প্লাস্টিক নিয়ে যাবে সেই প্লাস্টিকই আবার বয়ে নিয়ে আসতে হবে। এই হলো আমার হোমস্টে রুমটা কেমন চলো দেখি। রুমটা হচ্ছে এমন, এখানে একটা খাট, এখানে একটা খাট, আর এখানে একটা চার্জারের পয়েন্ট, যদিও অগোছালো হয়ে আছে। এখানে একটা পয়েন্ট। এই হচ্ছে ওয়াশরুম, ইংলিশ টয়লেট, আর এই যে গিজার। সুন্দর, ছিমছাম, ছোট্ট, কিন্তু খুব সুন্দর। আমি এসে পৌঁছে গেছি নরবু হোমস্টেতে। এই হোমস্টে দেখতে এমন। এই নিচে যে সবুজ ঘরটা দেখা যাচ্ছে, এই একটা ঘর, আর এই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই নীল রঙের রুমটাতে আমি আছি। এই হচ্ছে বাকি হোমস্টে, বাকি রুম। আর এখান থেকে ওই দূরে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, ওই মাথার ওপরে, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখন কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা, ভোরবেলা, আগামীকাল ভোরবেলা আমরা দেখব হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা। এখন মেঘে ঢেকে গিয়েছে। খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম, নিরিবিলি পরিবেশ। সবুজ পাহাড় আর নিরিবিলি জায়গা। চটকপুরের নরবু হোমস্টেতে
আজ আমার দ্বিতীয় দিন। সকাল থেকেই আজ মেঘলা আকাশ। বৃষ্টি না হলে আজ আমি যাব ইন্দ্রাণী ফলস ও চা বাগান দেখতে। এই সেই বিখ্যাত ইন্দ্রাণী ফলস। এখানে আসার রাস্তাটা খুবই খারাপ, খুব সাবধানে এখানে আসতে হয়। প্রকৃত রাস্তা বলতে এখানে কিছুই নেই, পাথর ও ছোট ঝর্ণা পেরিয়ে তবেই এখানে আসতে হয়। ইন্দ্রাণী ফলস দেখে ফেরার পথে আমরা এখন এসে পৌঁছলাম একটা চা বাগানে। চা বাগানটা খুব সুন্দর। আমার গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, আর এই পুরোটা চা বাগান, আর পুরো মেঘ আর রোদের খেলা চলছে। এখন এখান দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। চায়ের পাতা, আর ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে একটা স্মৃতিসৌধ রয়েছে, পালদিন তামাং বলে কোনো জিনিস। আমরা এখন যাব মনেস্ট্রিতে, সোনাদা মনেস্ট্রি। সেখান থেকে বাড়ি ফিরবো, বাড়ি মানে হোমস্টেতে, চটকপুর হোমস্টেতে। এখন দাঁড়িয়ে আছি সোনাদা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির ওপরে একটি মমি আছে, সে কথা শুনে দ্বিতীয়বার আবার আসলাম। তো চলো দেখি মমিটা কেমন। তো খুব সম্ভবত কোনো লামাজিরি মমি হবে। তো কীভাবে যেতে হয়, সোনাদার সামনে যে মনেস্ট্রিটা আছে ওখান থেকে একটু ওপরে উঠতে হয়। এবার কিভাবে যেতে হবে সেটা তোমাকে দেখাই। এই মনেস্ট্রির সামনে আসলাম। মনেস্ট্রির সামনে এসে এখান থেকে এইখানে যেতে হবে। এই সামনে ওই দূরে দেখা যাচ্ছে বুদ্ধদেবের মূর্তি, ওই দূরে। এবার উঠলাম, দূরে বুদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে। কীভাবে ভেতরে যাবো সেটা দেখাচ্ছে। দিনের আলো ফুরিয়ে আসছে, আর আমি চলে এসেছি চটকপুরের নর্বু হোমস্টেতে। ইন্দ্রাণী ফলস আর চা বাগান দেখে খুবই ভালো লাগলো। এখন মেঘ আর রোদের খেলা চলছে, আর আমি বসে সেই খেলারই অংশ দেখছি।
একটু পরেই ঝুপ করে সন্ধ্যা নামবে, তাই এখন কোনো কাজ নেই, শুধুই বসে থাকা আর প্রকৃতিকে উপভোগ করা। The next day. এখন আমি যাচ্ছি কালীপুকুরে, আমার সাথে আমার গাইড। গ্রামের ভেতর দিয়ে আমি চলেছি। अच्छा, ये तो मेन रास्ते पे ही आ गए। हाँ 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 हाँ। এই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। এই হচ্ছে পাইন বন। আমরা এখন এসে গেছি সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখান থেকে এই সামনের দিকের বনপথ চলে গেছে, এখান দিয়েই আমরা যাব। তাহলে আর দেরি কিসের, চলো আমরা হাঁটি। আমরা প্রবেশ করলাম সিঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। পুরো ঘন জঙ্গল লাগছে। সূর্যের আলো পুরোপুরি নিচে অবধি আসে না, তাই না? সেই জন্য এত ঘন। কোনো জন্তু আছে এখানে? কি আচ্ছা, হরিণ, ব্ল্যাক প্যান্থার, ভাল্লু মানে ব্ল্যাক বিয়ার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দিনের বেলা মনে হয় কেউ আসে না। এইরকম দিনের বেলা কেউ আসে? আসে? হ্যাঁ, অনেক গাছ কেটেও নিয়েছে নাকি, নাকি নিজের থেকে পড়ে গেছে? আচ্ছা 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 আচ্ছা। বনের মধ্যে দিয়ে আমি চলেছি, আমার সাথে আমার গাইড এবং আমার ফটোগ্রাফার। দাদা একটু তাকিয়ে যান, এই যে আমার গাইড এবং আমার ফটোগ্রাফার, এবং আশেপাশে কেউ নেই। আচ্ছা, এখানে মংপোও যাওয়া যায়? বাহ, এখান থেকে মংপোও যাওয়া যায়? 12 কিলোমিটার মংপো এখান থেকে। ভীষণ সুন্দর একটা পরিবেশ, জঙ্গল, বিভিন্ন পাখির ডাক। চোখে দেখা যাচ্ছে না পাখিগুলো, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে।
খুব সুন্দর একটা পরিবেশ। বড় বড় পাইনের গাছ। এই গাছগুলোর কিরকম বয়স হবে? 100-200 বছর? 100? আচ্ছা। বাহ, মেঘ মেঘ এসে ঢেকে দিয়ে যাচ্ছে। অদ্ভুত মায়াবী একটা পরিবেশ। রাস্তাটা যেন আরো সরু হয়ে গেল। বাহ, আমরা পায়ে চলে হেঁটে এই অবধি এসে পৌঁছলাম। এই হলো কালীপুখরি। জলটা পুরোই কালো, তাই এর নাম কালীপুখরি। हाँ लहसुन प्याज खाते हैं कुछ नहीं मना है। हाँ हाँ, हम तो नहीं खाए। अब नहीं खाए तो दिक्कत है। हाँ जैसे रंग मिर्च आई ना, हाँ पूरा रंग मिर्च लहसुन की हाँ। পুকুরের জলটা পুরো কালো, সেই জন্য এর নাম কালীপুখরি। কালী মানে কালো, পুখরি মানে পুকুর, তাই এর নাম কালীপুখরি। এই যে পাথরটা, এটা খুবই পবিত্র, আর এই জন্য এখানে এত লোক আসে, তার কারণ এখানে সমস্ত জন্তুরা এখানেই জল খেতে আসে। এছাড়া জল খাওয়ার আর কোনো জায়গা নেই। ওই দূরে ওখানে মন্দির আছে, এই মন্দিরে পুজো হয়। এই হলো কালীপুখরি। এই যে মন্দির, সবার ভালো করো, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই আশা নিয়ে এখান থেকে যাচ্ছি। আর এই যে কালীপুখরি। Next day. আজও মেঘলা আকাশ, দৃষ্টিগ্রাহ্যতা বড় ক্ষীণ। দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে না, শুধু মেঘের খেলা। মেঘ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমায় আর ভিজিয়ে দিয়ে যাচ্ছে গোটা চটকপুরকে। আজ সব যদি ঠিক থাকে তাহলে আজ আমি যাব কালীপুখরি। এই কালীপুখরি এখানকার মানুষদের জন্য খুবই পবিত্র একটি জায়গা। আমি সেই জায়গাটি আজকে দেখতে যাব, যদি অবশ্য বৃষ্টি না হয়। এখন আমি দাঁড়িয়ে আছি একটা অরেঞ্জ গার্ডেনের সামনে। এখানে সবার বাড়িতেই
কমলা লেবুর বাগান, সাথে হোমস্টেরও ব্যবসা চলছে। এবং বাগানে যখন নভেম্বর ডিসেম্বর হয় তখন প্রতিটি বাগানে কমলা লেবুকে ছেয়ে যায়। সেই কমলা লেবুরই গার্ডেনে আমি আজকে এসেছি। এই হলো কমলা লেবুর বাগান। এই যে গাছ, এখন তো কমলা লেবু সব তুলে নেওয়া হয়েছে, তাই আর কমলা লেবু নেই, শুধুই গাছ। কিন্তু নভেম্বর ডিসেম্বরের প্রথম দিকে আসলে সমস্ত বাড়িতে একদম কমলা রং হয়ে থাকে কমলা লেবুর গাছে। আমি দাঁড়িয়ে আছি অহলধারা চা বাগানে, চা বাগানের ভেতরে। চা পাতা তোলা হয়ে গেছে, এখন এই চা বাগানটা খালি পড়ে রয়েছে। ভীষণই সুন্দর। এই হচ্ছে চা বাগান, চা বাগানের সামনে আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে বললাম যে দৃষ্টিগ্রাহ্যতা একেবারেই ক্ষীণ হয়ে আসছে। এই হলো চা বাগান, অহলধারার চা বাগান। এই যে নিচে ওই হোমস্টে, কিন্তু এত মেঘ যে ভালো করে দেখা যাচ্ছে না। এই আমার হোমস্টে, এখান থেকে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমি এসে পড়েছি ভিউ পয়েন্টের সামনে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। আমি হোমস্টের পেছন দিয়ে এলাম বলে এদিকটা পেছন, সামনেরটা গিয়ে দেখাচ্ছি। প্রচণ্ড হাওয়া। এইগুলো সামনে থেকে ভিউ পয়েন্ট। আমরা এখন ভিউ পয়েন্টের ওপরে যাব, সেখান থেকে দেখব। প্রকৃতি অসম্ভব সুন্দর। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। মেঘ আস্তে আস্তে জমতে শুরু করেছে। এই হলো ভিউ পয়েন্ট, আর ওই যে রাস্তা। আর ওই যে সবুজ রঙের বাড়িগুলো, ওটাই হচ্ছে আমার হোমস্টে। আর ওই সামনে কাঞ্চনজঙ্ঘা। এখন তো মেঘে ঢেকে গিয়েছে, দেখি কালকে সকালবেলা দেখা যায় কিনা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সূর্যাস্ত এদিক দিকে হয়, কিন্তু মনে হয় না আজ আর সূর্যাস্ত আমি দেখতে পাবো। আর এইটা হচ্ছে ফরেস্ট এরিয়া। মনোমুগ্ধকর একটা দৃশ্য। হাওয়ার আওয়াজ নিশ্চয়ই শোনা যাচ্ছে এখান থেকে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সামনে
পাইনের বন, পাইনের জঙ্গল, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এই আকাশ, এই হলো সোনাদা রেলওয়ে স্টেশন। এখান থেকেই আমি শেয়ার ট্যাক্সি ধরব এবং আমি যাব এনজেপি। অবশেষে এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আমার ঘোরা এখানেই শেষ হলো। এবার ট্রেনে উঠবো, আমার ট্রেন পদাতিক এক্সপ্রেস। এই হলো নিউ জলপাইগুড়ি স্টেশন। পদাতিক এক্সপ্রেস চলল শিয়ালদার উদ্দেশ্যে, আর সেই সঙ্গে সঙ্গেই আমার এবারের মতো অভিযান এখানেই শেষ হলো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দিও, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। নমস্কার।